السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الفتوى على الدابة عند الجمرة. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عيسى بن طلحة عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم وقف في حجة الوداع فجعلوا يسألونه فقال رجل: لم أشعر فهلقت قبل أن أذبح. قال: اذبح ولا حرج. فجاء آخر فقال: لم أشعر فنهرت قبل أن أرمي. قال: ارمي ولا حرج. فما سئل النبي صلى الله عليه وسلم يومئذ عن شيء قدم ولا أخر إلا قال: ইফআল ওয়ালা হারাজ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ সোমবার 12 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 20 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 25। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 131, হাদিস নম্বর 1736 বলছেন এ অধ্যায়ে বাবুল ফুতিয়া আলা দাব্বাতি ইনদাল জামরা। এ অধ্যায় হচ্ছে বাহনের ওপর চেপে ফতুয়া দেওয়া। ইনদাল জামরা, জামরার পাশে বা জামরায় পাথর মারার সময়। জামরার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতে গিয়ে অবস্থান করছিলেন, আর সেখানে লোকেরা বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে লাগে। তখন তিনি বাহনের ওপর চেপেছিলেন, ওটের পিঠের উপর, আর সে অবস্থায় ফতোয়া দিয়েছেন। তো এটা জায়েজ কি না? কেন এই প্রশ্ন স্বাভাবিক অনেকের মনে জাগতে পারে, যেখানে ওপর নিচে হয়ে জিজ্ঞাসাকারীর নিচে জমিনে দাঁড়িয়ে আছে, আর উত্তরদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাহনের পিঠে উঁচাই। এটা চলবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেছেন তখন আর কারো আপত্তি নেই, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এমনটা প্রমাণ না থাকতো, আর ধরেন কোনো শেখ গাড়িতে বসে আছে, আর একজন নিচে এসে গাড়ির গ্লাসের কাছে ইশারা করে মাসলা জিজ্ঞাসা করছে নিচে দাঁড়িয়ে, কেউ বলতে পারে না 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 এটা ঠিক হলো না, গাড়ি থেকে নেমে ফতোয়াটা দিতে হইতো। বলতে পারে না? তাহলে মাসলা জেনে নিলেন এখন যে এমন ফতোয়া নেওয়া দেওয়া জায়েজ কি না। গাড়িতে বসে আছেন আজকালকার জামানায় কোনো আলেম, কোনো শেখ, আর কোনো ব্যক্তির মাসালের প্রয়োজন হয়েছে, কোনো কথা ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছে, নিচে থেকে জায়েজ না? না জায়েজ? জায়েজ, প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের বাহন ছিল উট, আর আজকালকার বাহন হচ্ছে গাড়ি। 1736 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলছেন আন্না রাসূলুল্লাহ ওয়াকাফা ফি হাজ্জাতিল ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন বিদায় হজে। এখানে রয়েছে বিদায় হজে অবস্থান করছিলেন বা তিনি থেমেছিলেন। ওয়াকাফা মানে থেমে থাক। এই জন্য গাড়ি থামার জায়গাকে, পার্কিংকে মওকিফ বলা হয়। পার্কিংকে কি বলা হয়? মওকিফ। ইসম জারফ ওয়াকাফা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমেছিলেন মানে অবস্থান করছিলেন। কোথায়? বিদায় হজে। এই হাদিসটা স্পষ্ট নেই কোথায় তিনি ছিলেন, জামরার কাছে না অন্য কোনো জায়গায়। অধ্যায় আছে জামরার কাছে, আগের হাদিসে সেটা স্পষ্ট আছে। এরপরে শেষ হাদিস যেটি অধ্যায়ের আছে তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, থেমেছে আলা নাকাতে, তার উষ্ট্রির ওপর, তার বাহনের যে ওটটি ছিল ওটের পিঠে। তো এইভাবে অধ্যায়ের সাথে সবগুলি হাদিসের সমন্বয় মিল রয়েছে। একটি হাদিসে
হয়তো একটি বিষয় অতিরিক্ত বর্ণনা করা হয়েছে বিস্তারিত, কিন্তু আরেকটি বিষয় সংক্ষিপ্ত। আরেকটি হাদিসে অন্য দিকটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কিন্তু আরেকটি দিক অসম্পূর্ণ বা সংক্ষিপ্ত। সবগুলির সমন্বয়ে বিষয়টা পারফেক্ট হয়ে পূর্ণরূপে ফুটে উঠছে। তিনটি হাদিস এই মর্মে রয়েছে, একই ঘটনার হাদিস, কিন্তু কথায় কম বেশি রয়েছে। কোনো বিষয় প্রথম হাদিসটিতে বেশি রয়েছে, যেমন বিদায় হজের ঘটনা, এটি অন্য সময় নাই। আর একটি হাদিস তারপর রয়েছে, তাতে রয়েছে যে সে দিনটি ছিল কোন দিন, কোরবানির দিন ছিল সেটা, কোরবানির দিন। তার মানে 11 তারিখ 12 তারিখ পাথর মারার সময় নয়, 10 তারিখের পাথর মারার সময় থাকবে, আর 10 তারিখের বিষয় ছিল সেটি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে অবস্থান করছিলেন। ফাজা আলু ইয়াসান, লোকেরা জিজ্ঞাসা করতে শুরু করলো, মাসলা মাসায়। ফাকাল রাজুল, জনকীয় ব্যক্তি জিজ্ঞেস করলো, লাম আশউরু, আমি বুঝতে পারিনি, মানে আমার জানা ছিল না আর কি, আমি বুঝতে পারিনি বিষয়টি। ফাহাল আখতো কাবলান আজবা, জবাই করার আগে মাথা মুন্ডন করে ফেলেছি। আগে জবাই করতে হবে কোরবানি, নিজের হাত করলে, তারপরে মাথা মুন্ডন। আমি জবাই করার আগেই মাথা মুন্ডন করে ফেলেছি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযবাহ ওয়ালা হারাজ, এখন জবাই করে না, কোনো অসুবিধা নেই, আগে পরে হলে কোনো অসুবিধা নেই। সিরিয়াল বহাল রাখা হচ্ছে সুন্নাত, উত্তম, করলে ভালো, আর আগে পরে করে দিলে কোনো অসুবিধা নেই। হাজী সাহেবদের জন্য 10 তারিখে সবচেয়ে বেশি কাজ, 10 তারিখে সবচেয়ে বেশি কাজ। এই কাজগুলি ধারাবাহিকতা উত্তম, সুন্নাত, আর যদি কেউ তার আগে পরে করে দেয় কোনো অসুবিধা নেই। এই হাদিসগুলি তা প্রমাণ করে। বলছেন তার ফাজা আখার, অতঃপর আরেকজন আসলো, এসে বললাম আসর, আমিও বুঝতে পারি। নাহার তো কাবলা আনারমি, পাথর মারার আগে আমি কোরবানি করে ফেলেছি, উট জবাই করে দিয়েছে পাথর মারার আগে। আগে কী করতে হবে? সকালে সকালে এসে পাথর মারতে হবে 10 তারিখে। তাহলে এর মেয়ে এখন মেরে নাও, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই। ফামা সোয়েলান নবী ইয়াউমাইদিন, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি, এমন কোনো বিষয় আনসাইন কোদ্দেমা, সেটা আগে করে দেওয়া হয়েছে, পরে করা উচিত ছিল। ওয়ালা ওখের, অথবা পরে করা হয়েছে, সেটা আগে করার প্রয়োজন ছিল। ইল্লা কাল, প্রত্যেকটি ক্ষেত্রে বলেছেন তিনি ইফ আল ওয়ালা হারাজ, হ্যাঁ করে ফেলো, কোনো অসুবিধা নেই, যা করেছে করেছে, এখন বাকি যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলো, কোনো অসুবিধা নেই। 1737 নম্বর হাদিস, ওই হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেছেন, বর্ণনাকারী সেই, এমনকি সনদে তার ছাত্র তাবেঈ, তিনি এখানে ঈসা ইবনে তালহা, সেখানে ঈসা ইবনে তালহা, তার ছাত্র জোহরি, ওখানে ইবনে শাহাব, তিনি জোহরি, তার ছাত্র গিয়ে ওইখানে ইমাম মালিক, প্রথম হাদিসটিতে এখানে আব্দুল মালিক ইবনে জুরাইজ। হাদিসের সনদে, যারা সনদ নিয়ে চর্চা করেন তাদের জন্য এগুলো উপকারী, যে বিভিন্ন সূত্র থেকে এসে এই 3টি হাদিস যা আসছে তার মিল হচ্ছে গিয়ে ইমাম জোহরিতে। ইমাম জোহরির ছাত্র একজন ইবনে জুরাইজ, আর একজন ইমাম মালিক, আর একজন হচ্ছেন সালেহ ইবনে কায়সান। 3টি হাদিসে 3 জন ছাত্র বর্ণনা করেছেন। এই হাদিসে বলছেন আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করে, হাদিস আন্নাহু শাহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আব্দুল্লাহ বিন আমর উপস্থিত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইয়াখতুবু ইয়াউমান নাহার, সেই সময় তিনি খুতবা দিচ্ছিলেন কোরবানির দিন। তাহলে কোরবানির দিনে মেনাই খুতবা দেওয়া সুন্নাত, একটা খুতবা দেবেন, বক্তব্য করেন, খুতবা মানে বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, এটি সুন্নাত। কে দেবেন? ইমাম সাহেব দেবেন। ইমাম মানে যিনি হজের ইমাম, সালাফদের যুগে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগে যিনি রাষ্ট্রীয় ইমাম, তিনি হজের শাসক, হজের ইমাম হতেন। আর এখন হয়তো সেটা নেই, মসজিদে খাইফ, এখন যে খুতবাটি, ভাষণটি হয় মসজিদে খাইফ হয়। মসজিদে খাইফ বুঝেন কোথায়? হ্যাঁ, মেনার মসজিদের নাম মসজিদে খাইফ, আর আরাফার মসজিদের নাম মসজিদে নামেরা। তো এই মসজিদে খাইফে হয়, ভাষণ হয় 10 তারিখে। এই সুন্নতুল আমল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন খুতবা দিয়েছেন, বক্তব্য করেছেন, কারণ সেদিন প্রয়োজন মানুষের মাসালা মাসাইল জানানোর। ওই দিনের কাজগুলি বিশেষ করে, তারপরের দিন যে বাকি কাজগুলো আছে, অতীতের যে কাজ হয়ে গেছে, আর সেগুলি আর বয়ান করে লাভ নেই 10 তারিখে, কিন্তু 10, 11, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত যা করবেন এইসব বিষয়গুলি, আর তার আগে আকিদার বিষয়গুলি। জি।
ফাকামা ইলাইহি রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সেই সময় কী করছিলেন? ভাষণ দিচ্ছিলেন। আর ভাষণও দিচ্ছিলেন উটের পিঠে চেপে। তাহলে উটের পিঠে চেপে ভাষণ দেওয়া জায়েজ, ফতোয়া দেওয়া জায়েজ। গাড়িতে চড়ে কেউ যদি ভাষণ দেয় জায়েজ। তো গাড়িতে চড়ে, গাড়ি উঁচা সরজমিন থেকে, তো গাড়িতে চড়ে যদি ভাষণ দেওয়া জায়েজ হয় তাহলে স্টেজে চড়ে ভাষণ দেওয়া জায়েজ। কথা বোঝা গেছে? তো এখান থেকে নতুন নতুন যে অবস্থার পরিবর্তন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্টেজ তৈরি হইতো না যে আজকে হ্যাঁ অমুক ভাষণ দেবেন, সুতরাং একটা স্টেজ তৈরি করি, কিন্তু আমাদের দেশে জলসা মহফিলে স্টেজ তৈরি হচ্ছে। তো জায়েজ কিনা, তো এইসব মশলাগুলি এই হাদিসগুলিতে ইস্তেমাদ করতে হবে। জি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে জুমার খুতবা দিতেন, তাই না? তো সুতরাং মেম্বার উঁচা হয়। উঁচার উদ্দেশ্য হচ্ছে যে বেশি জনগণ দেখতে পায়, আর তারপরে যত দেখতে পাবে হ্যাঁ তত বেশি শোনায়, মনোযোগী হবে। আর এসব হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য হচ্ছে ভালো। জি। তো বলছেন যে ওই সময় একজন লোক দাঁড়াইলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ চলছে। ফাকালা কুনতু আহসিবু আন্না কাযা ক্বাবলা কাযা, আমি মনে করতাম যে এটা আগে করতে হবে এটার আগে, কিন্তু তার মনে করাটা ভুল। প্রথম হজ তো, প্রথম হজ ভুল হবে। বড় বড় আলেম শাইখুল হাদিস জীবনে প্রথম হজে এসছে, আসার পরে ভুল করে। তাহলে হাদিস পড়লে, কোরআন পড়লেই যে হজে ভুল হবে এমন কথা নেই। এই জন্য ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যারা আলেম সৌদি আরবে থাকেনি, সৌদি আরবে লেখাপড়াও করেনি, আর বিগত কোনো দিন হজও করেনি জীবনে, তারা যদি হজের বই লিখে তাদের ভুল হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। আর এমনটা হয়েছে। বড় আলেম, তার বক্তব্য শুনলাম, আর আহলে হাদিস, আর হজের বই লিখেছে, বলছে যে বাংলাদেশ থেকে গেলেই এলাম এহরাম বাঁধতে হবে। বইটা লিখছে এই যুগে, এরোপ্লেনের যুগে, আর ফতোয়া দিচ্ছে পানি জাহাজের যুগের। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারলেন? পানি জাহাজ কোন দিক থেকে ঢোকে, কোন মিকাত দিয়ে, আর প্লেন কোনটা দিয়ে ঢোকে, এতটুকু নলেজ যদি না থাকে তাহলে এই নলেজটা হচ্ছে কিসের? ভৌগোলিক। সৌদি আরব ভূগোল জানতে হবে, জিওগ্রাফি জানতে হবে। হ্যাঁ, যে প্লেনটা প্রথম সৌদি আরব কোন দিক থেকে আসছে, প্রথম সৌদি আরবে যখন প্লেন ঢুকে তখন এই দিক থেকে ঢুকে, প্রথম দাম্মামের দিক থেকে ঢুকে, আর তারপরে এগিয়ে রিয়াজ হয়, তারপরে তায়েফ যায়। তাহলে ক্রস করছে কোনখান দিয়ে? তায়েফের সাইল বা জাতে এদিক থেকে, তোর ওদিক থেকে। আর যখন পানি জাহাজ ঢুকতো এদিক থেকে, পানি জাহাজ কোথায় যাবে? শুকনোতে চলবে পানি জাহাজ? তাহলে ভারত মহাসাগর দিয়ে এসে লোহিত সাগরে পড়তো, তাহলে দক্ষিণ দিক থেকে আসতো, ইয়ামানের দিক থেকে ঢুকতো, তাহলে সেদিকে আলাম পড়বে। এখনকার 2-4 বছর আগের বক্তব্য তার, বলছে যে আপনারা সব এলাম থেকে হেরাম বাঁধবেন। ফতুয়াটা কেমন হয়ে গেল না? উদ্ভট ফতুয়া, এটা একেবারে ভিত্তিহীন ফতুয়া, জ্ঞান না থাকার কারণে। আমার একজন ওস্তাদ ছিলেন শাইখুল হাদিস, 40 বছর বুখারী পড়ান। আমি যখন মদিনার ছাত্র, তখন উনি হজ করতে এসছেন, মদিনায় দেখা হইল। তারপর মক্কা গেলেন উমরা করতে, আমার যাওয়ার 2-1 দিন আগে। আর মক্কায় একজন বাঙালি সৌদি ছিলেন, ওনার বাসায়, যেহেতু ভালো আলেম, ওনার বাসায় তার আপ্যায়ন। আমিও গেলাম ওনার বাসায়। উনি হারামের ওই সময় দার্স দিতেন। শেখ হসিউল আব্বাসের যে বর্তমান দার্স হচ্ছে যে চেয়ারে, ওই জায়গায় তিনি দার্স দিতেন, আবু ওমর ফজলুল হক রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি ওই বাসাতে গিয়ে, ওই বাড়িতে আছেন, আজিয়াদে বাড়ি ছিল। আমিও গেলাম। ওমরা করা কয়েকদিন হয়ে গেছে, ওমরা করা কয়েকদিন। ওমরাতে কি করেছে? 40 বছর ধরে এই কিতাবুল হজ পড়ান, বুখারী পড়ান, যেটা আমি পড়াচ্ছি, ঠিক আছে। আর উনি বাইতুল্লাহ তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, চুল কাটেননি। বলছেন হজে তামাত্তু করছি। আমি তখন বললাম যে বাবাজি চুল কেটেছেন, মুরব্বি যেহেতু উস্তাদ, বাবাজি চুল কেটেছেন। বলছে বাবা এটা তো করিনি। তাহলে আপনি কেরান করছেন না তামাত্তু? তখন মাথায় টনক পড়েছে। বলছে আমি তো তামাত্তু করছি। তো তামাত্তু তো হালাল হইতে হবে না আপনাকে? কয়েকদিন হয়ে গেছে ওমরা করা। বলছি এখনই হালাল হন। তারপর তার চুল কেটে দিলাম। জি, এই জন্য যে কোনো জিনিস যদি ড্রাইভিং স্কুলে শুধু আপনি থিওরিটিক্যাল পড়েন, এইভাবে গাড়ি চালাতে, এইভাবে করতে হয়, এইভাবে আপনার ক্লাচ আর ব্রেক আর এই করবেন, হ্যাঁ, এইসব যদি পড়ানো হয়, কিন্তু আপনাকে ময়দানে গাড়িতে না নামানো হয়, কিয়ামত হয়ে যাবে, গাড়ি চালাতে পারবেন না। ঠিক না? ঠিক ওই রকমই বাট। তো চলেন, এইখানে সাহাবীরা ভুল করছেন, কারণ প্রথম জীবনের হজ,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওহী আসছে, কখন কি করতে হবে, কখন কি করতে হবে, তাই না? জি, বলছেন আমি মনে করতাম যে আন্না কাজা কাবলা কাজা, এটির আগে করতে হবে, ভুল করে ফেলেছি এখন। সোম্মা কামা আখার, আর একজন বলছে কোন তো হাসব আন্না কাজা কাবলা কাজা, আমি আবার মনে করতাম এটা আগে ওইটা আগে, ওইটার পরে, মানে আগে যে প্রশ্নগুলো আমি মনে করতাম যে প্রথম কি করতে হবে, কোরবানি করতে হবে, তারপরে পাথর মারতে। আরেকজন বলছে আমি মনে করতাম যে আগে মাথা মুন্ডন করে নিতে হবে, তারপরে এটা করতে হবে, মানে উল্টো পাল্টা করে সব বলছেন হালাক তো কাবলা আনহার। এই লোক বলছেন যে আমি মাথা মুন্ডন করে ফেলেছি কোরবানি করার আগে, আগে কোরবানি তারপর মাথা মুন্ডন। 3 নম্বরে কি মাথা মুন্ডন, 2 নম্বরে করে ফেলেছেন। নাহার তো কাবলা আর মিয়া, আমি রামি করার আগে, পাথর মারার আগে আমি কোরবানি করি, 2 নম্বরটাকে 1 নম্বরে করে ফেলেছে। ও আসবাহা জালিক, আর এই ধরনেরই বিভিন্ন রকম প্রশ্ন। আর একজন বলছে আমি আগেই তো অফ করে ফেলেছি, যেটা 4 নম্বরে সেটা 1 নম্বরে করে ফেলেছে। এইভাবে ফাকাল নবী, সবাইকে একই উত্তর। সেই দিনের উত্তরই ছিল একটি, সেটি হচ্ছে ইফআল ওয়ালা হারাজ, হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, মানে যা এখন বাকি আছে করো, করো, কোনো অসুবিধা নেই। মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত এরকম তোমরা ভুল করতেই থাকবে আর তোমরা সিরিয়াল মেনটেন করবেন, এটা উদ্দেশ্য নয়। কিন্তু মানে এখন যা হয়েছে হয়েছে, এখন যা বাকি আছে করো, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু বিষয়টি ওয়াজিব নয়, সুন্নাত। তারপরে এখনও যদি কেউ ভুল করে, ইচ্ছা করে আপনি সুন্নাতের খেলাফ করবেন না, তারপরে ইচ্ছা করেও যদি করে, যে দেখলো যে আমি এখন দেখছি যে সেলুনে লম্বা লাইন, আর এখানে যদি মাথা মোড়ানো যেন বসে থাকি, তাহলে আমার এতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, যাই সকাল সকাল তফ করে চলে আসে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তবে উত্তম হচ্ছে যে তওয়াফ করার আগে ফ্রেশ হয়ে যাবেন, গোসল করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, এহরামের কাপড় খুলে দিয়ে সেলাই করা কাপড় পরবেন, আতর সুগন্ধি লাগিয়ে নেন। প্রাথমিক হালালের প্রমাণ হচ্ছে আপনি সেলাই করা কাপড় পরলেন আর তারপরে আতর লাগিয়ে নিলেন, এটা প্রাথমিক হালাল বাস্তব প্রমাণ, নিঃসন্দেহ উত্তম। কিন্তু ইচ্ছা করেও যদি সুন্নাতের খেলাফ কেউ করে তো জায়েজ। জি, সুন্নাত মানে ওয়াজিব না, কেন এটা করলেন, কেন না? ইফআল ওয়ালা হারাজ লাহুন্না কুল্লিহিন্না, লাহুন্না কুল্লুহুন্না, এই সমস্ত যতগুলি বিষয়, মানে 4টা যে বিষয় রয়েছে সেদিনের, সেগুলির সবগুলির ক্ষেত্রে একই কথা বলেছেন। লাহুন্না, এই সমস্তগুলি সম্পর্কে বলেছেন ইফআল ওয়ালা হারাজ, করো, অসুবিধা নেই, যেটা বাকি আছে সেটা করো। ফামাসুয়ালা ইয়াউমা শাইইন, যে কোনো বিষয় সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করো, সেই দিনের কাজ সম্পর্কে, ইল্লা কাল, উত্তর দিয়েছেন ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। এতে লাগিয়ে নেবেন না যে হজের সবগুলি কাজ। এখন কেউ যদি 9 তারিখটা 10 তারিখে, আরাফাটা 10 তারিখে করে নেয়, হ্যাঁ, আর 9 তারিখে যদি পাথর মেরে নেয়, চলবে নাকি? তাহলে বোঝা যাচ্ছে আগে করার বিষয়টি শুধু 10 তারিখের কাজগুলির ভিতরে, হ্যাঁ, এই নয় যে 8 তারিখের কাজ আপনি 9 তারিখে করবেন, 9 তারিখের কাজ 10 তারিখে করবেন, হ্যাঁ, 10 তারিখ কাজ আপনি আগে পরে করবেন না, এইভাবে না। ওই দিনের কাজগুলি সম্পর্কে বলা হয়েছে। 1738 নম্বর হাদিস, একই বিষয়ের, কিন্তু এতে রয়েছে আব্দুল্লাহ বিন আমর বিন আস, একই সাহাবী, বলছেন ওয়াকাফা রাসূলুল্লাহ আলা নাকাতিহি, রাসূলুল্লাহ অবস্থান করছিলেন তার উষ্ট্রির পিঠে, উটের পিঠে চেপেছিলেন। আগেরটিতে ছিলেন, অবস্থান করছিলেন বিদায় হজে, কিন্তু কোথায় ছিলেন, নিচে দাঁড়িয়েছিলেন না উটের পিঠে বসেছিলেন, এটা ক্লিয়ার নেই। জি, আর এখানে আছে উটের পিঠে। জি, এইরকম অন্য হাদিসগুলিতে রয়েছে, সেটা জামরার কাছাকাছি ছিল, জামরায় পাথর মারতে গেছেন, তখন লোকেরা ওখানে ভুল করে আসছে, ভুল করেছে, বিভিন্ন ভুলগুলি করে ওখানে এসে জিজ্ঞাসা করছে। জি, 132 নম্বর, আর জামরা থেকে মসজিদে খাইফ কাছাকাছি, জামরা থেকে মসজিদে খাইফ বেশি দূরের না, হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, যদি রাস্তা খালি তা 5 মিনিটও নয়। 132 নম্বর অধ্যায়, বাবুল খুতবা তাইয়া মেনা, এই অধ্যায় হচ্ছে মেনার দিনগুলিতে খুতবা দেওয়া। মেনার দিনগুলি হচ্ছে 10, 11, 12 আর 13 তারিখ থাকলে ভালো। এই দিনগুলির প্রত্যেক দিন একটা করে ছোট্ট ভাষণ দিবেন আর ওই দিনের কাজগুলি করবেন। মসজিদে খাইফে যিনি ইমাম হবেন মেনার, তিনি দেবেন, সব জায়গায় তো দিতে পারবেন না। আর যারা ধরেন মুর্শেদ হয়ে আপনার গাইডে গিয়েছে আর বিভিন্ন তাঁবুতে আলেম আছে, তারা সেই দিনের আমলগুলি বলবেন হাজিদেরকে, তাঁবুতে এক জায়গায় জমা করে বলবেন, সেটাই খুতবা, সেটাই ভাষণ। খুতবা মানে ভাষণ,
খুতবা মানে এই নয় যে ওই জুমার খুতবার মতো আর ঈদের খুতবার মতো মেম্বারে চড়বে এভাবে খুতবা দেওয়ার খুতবা না, এরকম কিছু না। খুতবা মানে ভাষণ, আর জুমার খুতবা ভাষণ, জুমার খুতবা মন্ত্র নয়। এটা বেদাতিরা আপনাদেরকে বুঝতে দেয়নি, যার ফলে আরবি মন্ত্র পড়ছে আর আপনারা কিছুই জানতে পারছেন না। যে জুমার খুতবা, জুমার ভাষণ হবে সুন্নতি খুতবা ইন্নাল হামদুলিল্লাহ পড়ার পরে আর নবীর প্রতি দরুদের পর আল্লাহর প্রশংসার পরে নিজের ভাষায়, যাতে জনগণ বুঝতে পারে আর কিছু মাসলা শিখে আসতে পারে। সপ্তাহে একটু রিচার্জ হয় ইসলামের। কি রিচার্জ হচ্ছে? জুমা পড়তে গেলেন, চলে এলেন, কিছুই বুঝলেন না আপনি। কিন্তু আপনি একটা আহলে হাদিস মসজিদে যে জুমা পড়েন, আধা ঘন্টার বক্তব্য শুনলেন, আপনার ইমানে কি হলো? ইমানে রিচার্জ হল, ইমান তাজা হইল। অনেক কথা শুনলেন, ইমান আকিদার কথা, আমলের কথা, নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, তো হালাল হারামের রিজিকের গুরুত্ব ইত্যাদি, এগুলো বুঝলেন। তারপরে জলসা মহফিলে সবাই যায় না, এটা বাধ্যতামূলক নয়, কিন্তু জুমা বাধ্যতামূলক, তাই না? মন্তরী মেয়েটা সবাইকে জুমাতে আসতে হবে, যতই বড় ধনকুপ হোক জুমাতে আসতে হবে ওকে। তাহলে জুমাতে যদি বাংলায় বাঙালিদের জন্য আর উর্দু ভাষীদের জন্য, যে এলাকার লোকেরা উর্দু বলে, যেখানে ইংলিশ বলে তো ইংলিশে যদি জুমার খুতবা হয়, তাহলে সমস্ত এই ফকির থেকে শুরু আমির ফকির সবাই ওখানে মজুদ জুমা মসজিদে। সবাই গোটা বছরে 52টি সপ্তাহে 52টি বিষয় সম্পর্কে জানতে পারবে। এক বছরে 52টা বিষয় সম্পর্কে যদি নলেজ হয়ে, বিষয়ভিত্তিক যদি আলোচনা করে, যেমন আমরা বিষয়ভিত্তিক আলোচনা করছি, হ্যাঁ, প্রতি বৃহস্পতিবারে 52টা বিষয় জেনে এলো, তার মানে মন্ত্রী, মিনিস্টার, ধনকুব, দুনিয়ার সমস্ত অফিসার, হ্যাঁ, সবাই ইসলাম সম্পর্কে জ্ঞানী। কিন্তু এই আরবি মন্ত্র পড়ার কারণে যারা জেনারেল শিক্ষিত লোক, পয়সাওয়ালা লোক, সাধারণ লোকের সাথে সাধারণত মিশে না, নেতৃস্থানীয় লোক যারা সাধারণ লোকের সাথে মিশতে পারে না, তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ থেকে যাচ্ছে, কিছুই জানে না, তারা ইসলামের ফাউন্ডেশনই জানে না, ছোটোতেও শিখেনি, আর বড় হয়ে ওই রকম শেখার আর ক্ষেত্র পায়নি। আর যদি মসজিদে জুমা পড়তে গেছে, যেহেতু সে মুসলিম, জুমা পড়বে, তো সেখানে মোল্লা মন্ত্র পাঠ করেছে, ওই 50-100 বছর আগের গদবাধা 12 চাঁদের 12 খুতবা পড়েছে, যার ফলে জাহেল থেকে গেছে। এই হলো অবস্থা আমাদের, বিশেষ করে উপমহাদেশের যারা দেশ চালাচ্ছে, হ্যাঁ, যাদের হাতে সব কিছু রয়েছে, আইন কানুন রয়েছে, যাদের হাতে পয়সা রয়েছে, তারা দিন শেখার সুযোগই পায় না, দিন শেখার সুযোগ পায় না। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন এসব বেদাতি মোল্লাকে, এবং আপনাদেরকে এইসব বিষয়গুলি বুঝে এই মোল্লাগুলি যারা বেদাত করাচ্ছে তাদেরকে সংশোধন করাবার তৌফিক দান করুন। আপনারা সোজা করতে পারবেন। গ্রামবাসী যখন বলবেন যে আমরা তোমার মন্ত্র শুনতে চাই না, এই জুমার এই মন্ত্র শুনে আমাদের লাভ নেই, আমাদের ভাষায় বাংলা বলে একটা বয়ান দিয়ে দিই, তাহলে না বলবে এর বেদাত, 3 খুতবা তো নেই, একটা বয়ানের বেদাত, তারপরে 2 খুতবা, আবার কেন তিন খুতবা কেন? নবী সাহেব 2 খুতবা ছিল, কথা বুঝতে পারিস? এবার সোজা করতে হবে। মেনার দিনগুলোতে খুতবা দেওয়ান, ভাষণ দেওয়া। 1739 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমান নাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, মানে ভাষণ দিলেন কোরবানির দিনে, ইয়াওমুন নাহর, কোরবানির দিনে 10 তারিখে। ফাকালা, সেই খুতবা, সংক্ষিপ্ত খুতবা, এগুলো সংক্ষিপ্ত ভাষণ ছিল, তার বিষয়বস্তু ছিল, শোনেন, তার একটা বিষয়, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, আইয়ু ইয়াউমিন হাজা, আজকের দিনে। তাহলে বোঝা যাচ্ছে যে ভাষণে জনগণকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবেন, হ্যাঁ, উত্তর চাইতে পারবেন, এটাও একটা কি, হ্যাঁ, বক্তব্যের, হ্যাঁ, ভঙ্গিমা। বরং এতে বেশি আকর্ষণ হয়। এমনি বলতে আছে ওইদিকে ধরেন ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, আর যদি বলেন এটার উত্তর বলেন, চমকে উঠেছে, ঘুম পালিয়ে গেছে, কথা বোঝা গেছে? জবাব না দিলেও ঘুম পালিয়ে গেছে, কারণ সবাই জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য মাঝে মাঝে এরকম করা উচিত। তো এগুলো অন্য ভাষণে, জুমার খুতবায় নয়। আজকাল কিছু নতুন নতুন বক্তাদেরকেও দেখছি জুমার খুতবাটা ওয়াজ মাহফিলের মতো বানিয়ে ফেলেছে। জুমার খুতবাতে জুমা মসজিদের মুসল্লিকে, ঠিক না বে ঠিক, হ্যাঁ, বলেন আপনি, হ্যাঁ, কি বলেন, নাউযুবিল্লাহ, জাহিল খতিব। জুমার খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি কখনো, কথা বোঝা গেছে? অন্য ভাষণে। সুতরাং এই পদ্ধতি, যেটা আজকাল এই বাংলায় জুমার খুতবাতির দিকে শুরু করেছে কিছু প্রাথমিক শিক্ষায় শিক্ষিত মৌলবী সাহেবের, এটা ভুল। জি, তো
আইয়ো ইয়াউমিন হাজা, এই দিনটি কোন দিন? কালু, তারা বলেছেন ইয়াউমুন হারাম, এটি হচ্ছে সম্মানিত দিন। সম্মানিত দিন। হারাম মানে নিষিদ্ধ হয়, আর হারাম মানে সম্মানিত। মসজিদে হারাম মানে কি? নিষিদ্ধ মসজিদ, সম্মানিত মসজিদ, তাই না? হারামের এলাকা মানে কি? সম্মানিত এলাকা। তার সাথে এই এলাকার বেশ কিছু কাজ নিষেধ আছে। শিকার করা নিষেধ আছে, গাছ কাটা নিষেধ আছে, হ্যাঁ, হারিয়ে যাওয়া বস্তু তুলে নিয়ে যাওয়া, উঠিয়ে নিয়ে যাওয়া নিষেধ আছে, ইত্যাদি। তো নিষেধের অর্থের সাথে মিল আছে। তারপরে যেগুলি নিষিদ্ধ সেগুলো সম্মানিত। নিষিদ্ধতার সাথে সম্মানের একটা সম্পর্ক আছে। এজন্য হারাম মানে নিষিদ্ধ, আর হারাম মানে সম্মানিত। আল্লাহ যেগুলি হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর বর্ডার, সীমানা। আল্লাহর বর্ডার দিয়ে ঘেরা আছে, নিষিদ্ধ এখানে যাওয়া। নিষিদ্ধ হারাম কাজগুলি এবং সম্মানিত। আপনি শ্রদ্ধা করুন, না এদিকে যাওয়া যাবে না, এসব পাপ, যাওয়া যাবে না এখানে, এটা। তো হারামের সাথে সম্মানের একটা কি আছে? সম্পর্ক আছে। বলছেন তারপরে কালু ইয়াউমুন হারাম, কাল ফাইয়ু বালাদিন হাজা, এটি কোন নগরী, কোন শহর? বালাদ মানে শহর। আজকাল বালাদ মানে কান্ট্রি বলছে, দেশ, কিন্তু এটা পরবর্তীকালের ভাষা। হ্যাঁ, দৌলা মানে দেশ হয়, কিন্তু আজকাল বালাদ বলছে। কিন্তু বালাদ মানে হচ্ছে মদিনার মতো বালাদ, এটা হচ্ছে বালাদ। দাম্মাম হচ্ছে বালাদ, কিন্তু আজকাল দাম্মামকে মদিনা বলছে, বালাদ বলছে না। বালাদ মানে কান্ট্রি। হ্যাঁ, তো বলছেন আইয়ু ফাইয়ু বালাদিল হাজা, এটি কোন নগরী? কালু বালাদুন হারাম, সম্মানিত নগরী মক্কা। কাল ফাইয়ু শাহরিন হাজা, এটি কোন মাস? কাল শাহরুন হারাম, সম্মানিত মাস। মাসও সম্মানিত, আর শহরটিও সম্মানিত, আর দিনটিও বড়ই সম্মানিত। কালা নবিসাল বল ইনফাইনা, আজকে তাহলে তিনটি সম্মানিত বিষয় এখানে কি হয়েছে? একত্রিত হয়েছে। দিনটি সম্মানিত, মাসও সম্মানিত, জিলহজ মাস, হ্যাঁ, হারাম মাস, আর জায়গাটিও সম্মানিত, যে হারামের এলাকা। তো বলছেন ফাইন্না দিমাকুম আমওয়ালাকুম আরাযাকুম, শোনো তোমাদের রক্ত, দেমা দামনের বহু বছর, তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, রক্ত মানে মানুষের জীবন। ও আমওয়াল, তোমাদের ধন সম্পদ, মুসলিমের মানুষের ধন সম্পদ। ও আরাজ, তোমাদের মান মর্যাদা। আলাইকুম হারাম, তোমাদের ওপর হারাম। একের মান সম্মান, একের ধন সম্পদ, একের জীবন অন্যের ওপর হারাম, অন্যের উপর হারাম। কীরকম হারাম? কাহুরমাতে ইয়াউমিকুম হাজা, যেমন এই দিনের হুরমত সম্মান রয়েছে। এই দিনকে যেমন সম্মান করো, তেমনি একজন মুসলিমের রক্তকে সম্মান করবে, জীবনকে সম্মান করবে, তার মান ইজ্জতকে সম্মান করবে, তার পয়সাকে, ধন দৌলতকে সম্মান করবে। এই না যে মানুষের পয়সা নিয়ে খেলতামশা ছিনিমিনি খেলা চলছে, মানুষের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলছে। কারোর কাছে একটু শুনলে যে না, ওর মধ্যে এই দোষ আছে, সমস্যা আছে, আর সাথে সাথে সেটাকে অন্য জায়গায় সরিয়ে বেড়াচ্ছে। এত সোজা নয়। মক্কার সমান মর্যাদা দেওয়া হয়েছে, জিলহজ মাসের সমান মর্যাদা দেওয়া হয়েছে, আর কোরবানি দিনের সমান মর্যাদা দেওয়া হয়েছে মানুষের ধন সম্পদ, জীবন এবং মান ইজ্জতকে। মিথ্যা অপবাদ দিলেন যে লোকটা দোষ আছে, হ্যাঁ, লোকটা মহিলাদের সাথে চ্যাটিং করে, লোকটা অমুক তমুক করে, হ্যাঁ, লোকটা মানুষের এই করে সেই করে। যদি এইসব বলে বাড়ান, তাহলে আপনি ওই রকম অপরাধ করলেন যেই ব্যক্তি হারামের এলাকায় কোনো হারাম কাজ করল। হ্যাঁ, হারামের এলাকা মক্কা নগরীর মান ক্ষুণ্ণ করল, ওই রকম। কাহুরমাতে ইয়াউমিকুম হাজা, যেমন এই দিনের সম্মান রয়েছে, ফি বালাদিকুম হাজা, এই নগরীতে, ফি শাহরিকুম হাজা, এই মাসে। ফাআদ আহমেরা, এই কথাটি কয়েকবার করে পুনরাবৃত্তি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা রাফা রাসাহু, তারপরে আকাশের দিকে মাথা উত্তোলন করলেন, আর বলেন আল্লাহুম্মা হাল বাগতু, হে আল্লাহ, আমি এদেরকে সঠিক কথা, দিন ইসলামের কথা 23 বছরের জীবনে পৌঁছে দিলাম কি দিলাম না? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি এদেরকে পৌঁছে দিলাম কি না? কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বল, যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহা লা ওসিয়াতু ইলা উম্মতিহি, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত তার উম্মতের জন্য।
আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে বলেন ফালিয়াবাল্লিগি শাহিদুল গায়েবা, যারা আজকে হজের ময়দানে মেনার মাঠে উপস্থিত রয়েছে আমার সাথে হজে, তারা যেন যারা অনুপস্থিত গায়েব তাদেরকে পৌঁছে দেয় আমার কথাগুলি। আপনারা এখানে আজকের আলোচনায় উপস্থিত আছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ দিনের কথা যা শুনলেন তা যারা উপস্থিত নেই, হতে পারেনি, তাদেরকে পৌঁছে দিবেন যাদের কাছে পৌঁছাতে পারেন। ঠিক ওই রকমই যারা সৌদি আরবের প্রবাসী, তৌহিদের সুন্নতের দেশে, এই দেশে স্বচক্ষে দেখে গেলেন এই দেশে পীর নেই, এই দেশে মাজার নেই, এই দেশে কোনো আস্তানা নেই, এই দেশে তাবিজ তুমার নেই, এই দেশে ধর্ম ব্যবসা নেই, জি এসব দেখে যাচ্ছেন। এসব দেখে গিয়ে ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েবা, যে উপস্থিত স্বচক্ষে দেখে গেলেন প্রত্যক্ষদর্শী, সে যারা আশা নসিবে তাদেরকে গিয়ে পৌঁছে দেবে। জি এইখানে এইরকম নামাজ হয়, দেশের মসজিদে গিয়ে এক রাখে একামত দিয়ে দিলে ওকে মসজিদে তাড়িয়ে দেবে, আবার নতুন করে একামত দেবে। হ্যাঁ ঠিক না? রফায়দানি করলে মসজিদে বের করে দেবে। আমিন জোর বলে এইসব লোকের যেন না আসে আমাদের নামাজে ডিস্টার্ব করছে, তাদেরকে কথাগুলি পৌঁছে দেবেন যে এইটাই সহিহ সুন্নাহ, সৌদি আরবে দেখেছি। এইভাবে এই দেশে মিলাদ নেই, এই দেশে শবে বরাত না। আর এই শবে বরাত কোথায়? শাবান মাসে থাকলাম, এতদিন থাকলাম, 20 বছর 30 বছর, কখনো তো শবে বরাত দেখলাম না। হ্যাঁ, যেগুলি আছে শরীয়তে, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সেগুলি দেখেছি, সেগুলি কেন করো না তোমরা? ইস্তিসকার নামাজ সেখানে প্রতি বছরে, তোমরা কেন করো না? কথা বুঝতে পেরেছেন? এইভাবে যারা উপস্থিত অনুপস্থিত কে যেন পৌঁছিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বাণী। এটি কিয়ামত পর্যন্ত, শুধু ওদের জন্য খাস নয়, কথা ওই প্রসঙ্গে বলেছেন, কিন্তু এটি কিয়ামত পর্যন্ত সবার জন্য। আপনার স্ত্রী এখানে হাজির হইতে পারে না, আপনার স্ত্রীর কাছে আপনি অডিও ভিডিওটা এখান থেকে পৌঁছে দিলেন, আপনি শাহেদ সে গায়েব, আপনি প্রত্যক্ষদর্শী উপস্থিত আর সে অনুপস্থিত, তার কাছে পৌঁছে দিলেন আপনি। লা তারজিউ বাদি কুফফারা, তারপর আর একটি উপদেশ দিলেন, তোমরা আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কাফের হয়ে ফিরে যেও না, ইসলাম থেকে, ইসলাম বিমুখ হয়ে যান, মুরতাদ হয়ে যেও না। এমন একটা সময় আসবে যে মুসলিমদের সন্তান নাস্তিক হবে, মাজার পূজারি হয়ে মুরতাদ হয়ে যাবে, আল্লাহ পরকালে অবিশ্বাসী হয়ে যাবে, অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করে নেবে। যেমন পশ্চিমা দেশে অনেকে মুরতাদ হয়ে যাচ্ছে। আর এমনিও যে নাস্তিক সেও মুরতাদ, এমনিও যে সারা জীবন মাজার সেজদা করতে করতে মরে গেল সেও মুরতাদ। হ্যাঁ, ইসলামে নেই এদের কোনো অংশ। জি, সারা জীবন নামাজ পড়লো না সেও মুরতাদ। তো মুরতাদ শুধু এই নয় যে কেউ নিজেকে ঘোষণা করলে আমি আজকে খ্রিস্টান হয়ে গেলাম, আজকে আমি হিন্দু হয়ে গেলাম, আজকে আমি অমুক হয়ে গেলাম, সেই শুধু মুরতাদ নয়, এগুলো সব মুরতাদ, মানে ইসলাম বিমুখ, ইসলাম থেকে বহিষ্কৃত এরা। জি, তো আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না, ইয়াদের ও বাজও করে খাবো বাজ, আর তোমাদের একে অপরের গর্দন উড়াবে, এমনটা করিও না। মুসলিম হয়ে একজন মুসলিম আরেকজন মুসলিমকে খুন করছো, এমনটা করিও না। তাহলে এখানে হয় দুটি মাসলা, এই বাক্যটির কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে যে দুটি কথা, একটা হয় আমার পরে তোমরা মুরতাদ হয়ে যেও না, যে এখন তো খুব ভালোই আছো, আর তারপরে যুগের আবর্তন বিবর্তনে এক সময় কি হয়ে গেলে মুরতাদ হয়ে গেলে। অনেকে এইরকম আছে, বাবু দাদা মাশাআল্লাহ কত মুসল্লি পরহেজগার ছিল আর ধার্মিক ছিল, আলেম পরিবারের, আর দেখা যাচ্ছে যে তার আগামী প্রজন্ম ছেলেরা বা ছেলের ছেলেরা মেয়েরা বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। একজন আবার পরিচয় দিচ্ছে রাস্তায় আমাকে যে আমার দাদা খুব বড় আলেম ছিলেন, আর তাকে দেখে চিনাই জানা যে সে মুসলিম কিনা। আমি বললাম আপনার দাদা বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, কিন্তু আপনি কোথায়? হ্যাঁ, আপনি আপনার দাদার কোনো লক্ষণ আলামত নিজের মধ্যে কিছু রাখতে পেরেছেন? যদি না রাখতে পারেন তো এই গর্ব তো কোনো কাজে আসবে না। হ্যাঁ, এইসব কথা বলা তো কোনো কাজে আসবে না। সুতরাং আপনি আপনার দাদার রাস্তায় চলুন, আর তার আগে রাসূলুল্লাহ রাস্তায় চলুন, যেই পথের পথিক আপনার দাদা ছিলেন সেই পথ ধরুন আপনি। এটি একটি অর্থ যে তোমরা কাফের মোরতাদ হয়ে যাও না। আর আরেকটি কি, দ্বিতীয় মাসলা, যে তোমরা একে অপরকে খুন করবে না, মুসলিম মুসলিমকে খুন করবে না। কখনো মুসলিম কোনো মুসলিমকে খুন করতে পারে না, কাফের ক্ষেত্রে খুন করতে পারে না, একমাত্র যদি সরকারের নেতৃত্বে বৈধ জিহাদ হয়, বদর ওহদের মতো, খন্দকের মতো, মক্কাবে, সেটা ভিন্ন বিষয়। আর এই নয় যে কাফের সেই জন্য খুন করে না, হারাম, জান্নাতের সুগন্ধি পাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস রয়েছে। কাফেরকে মারলেও, জি, কাফেরকে মারা যায় না, নিরীহ কোনো মানুষকে মারা যায় না। আর যদি কারো মৃত্যুদণ্ড থাকেও,
জানছেন যে এই লোক একজন মুসলিমকে খুন করেছে, আপনি খুন করতে পারেন না, সেটা সরকার যদি করবে, আর না করে সরকার জবাব দেবে যে কেসাস বাস্তবায়ন করলো না। আমি কেসাস করতে পারি না যে আপনার ভাইকে খুন করেছে, আমি ওকে খুন করে নেব না, এটা জায়েজ নয়। তাহলে ওরা এসে 10টা করে দিবে, তখন ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। কেন সরকার এই দণ্ডবিধানগুলি শুধু কায়েম করতে পারবে যাতে করে সামলাইতে পারে, হ্যাঁ, ভয়াবহ পরিণত না হয়, ফাসাদ সৃষ্টি না হয়। আর আপনি যদি বলবেন যে আমাদের বংশের মারবি একজন, আমরাও যে মারবে তাকে মেরে নেব, যদি এতটাই করেন ইসলামের আলোকে ভাবছেন যে এইটাই করলাম কেসাস, ও মেরেছিল খুন করেছে এই জন্য খুন করলাম, তো তারপরের দিন রাতের অন্ধকারে 2-4-10 জনের লাশ ফেলে দিতে তখন কী হবে? তারপরের দিন আপনারা গিয়ে 20 জন 30 জন 50 জন লাশ ফেলে দেবেন, বিশাল ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, হবে না? হবে না? এই জন্য কখনো ছাড়া হয়নি। হ্যাঁ, একটা আঙুলও কেটে কেসাস নিতে পারবেন না, যে একটা আঙুল কেটেছে আমি আঙুল কেটে নেব না, হারাম। সরকার করুক, সরকারের কাছে কেস করেন গিয়ে, আর সরকার বিচার করুক। তো এই একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে লা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা এমন কাফের হয়ে ফিরে যেও না, মানে মোরতাদ হয়ে যেও না। আর মোরতাদ হয়ে গেলে হবে কি, একে অপরে মারামারি শুরু হবে, কারণ মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, মুসলিম, হ্যাঁ, আর কাফের যদি শক্তিশালী হয়ে যায়, মোরতাদরা শক্তিশালী হয়ে যায়, ধরেন মুসলিম সমাজের নাস্তিক মোনাফেকরা শক্তিশালী, তাহলে তারা তো ইসলামকে কোণঠাসা করছে আজকাল যেমন অবস্থা। ইসলামের শত্রু যত মোনাফেক মুসলিম সমাজের, এত শত্রু বাইরের শত্রু নয়, কারণ বাইরের শত্রুগুলি এদেরকে ব্যবহার করছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমার কথা আশা করি বুঝতে পারছেন। ঘরের শত্রু যে ক্ষতিটা করতে পারে, বাইরের শত্রু পারে না, কারণ বাইরের শত্রু সজাগ যে ইহুদি, এটা খ্রিস্টান, তো এটা অমুক বিজাতি, হ্যাঁ, কিন্তু ঘরে, হ্যাঁ, আপনার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান, ওর বাবার নাম আবদুল্লাহ আব্দুর রহমান, ওই মুসলিম সমাজে বাস করে, ও ঈদ আর জুমা পড়ে, কিন্তু ভিতরে ইসলামের এত শত্রুতা রাখা আছে যে পত্র পত্রিকায় আর বিভিন্ন মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করছে, ইসলামকে ধ্বংস করছে, হ্যাঁ, পর্দার বিরুদ্ধে কাজ করছে, হ্যাঁ, মেয়েদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়েছে, উলঙ্গ করছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে, করছে না? এরাকে দিয়ে কাজ করছে কাফের। কাফেরও তো আমাদের উপর চাপ দিতে আসে না কখনো, কিন্তু কাফেরদের যে টার্গেট আছে এগুলোকে ইউজ করছে, এই মুনাফিকগুলোকে, এই নাস্তিকগুলোকে, ইসলামের দুশমনগুলোকে, ঘরের দুশমনগুলোকে, এরা বেশি ক্ষতি করছে আমাদের। তো এইরকম পরিস্থিতি হবে। আর আরেকটি অর্থ করা হয়েছে, কুফার মানে বড় কাফের হয়ে যাওয়া নয়, এখানে ছোট কুফরি। ছোট কুফরি কি? বড় কুফরি হচ্ছে ইসলামের কোনো কিছুকে অমান্য করা, হ্যাঁ, কোনো কিছুকে সুস্পষ্ট বিষয়কে অমান্য করা, কুফর। কুফরের ব্যাপক অর্থ বড় কুফরি। ছোট কুফরি হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। তা লা তারজিউ বাদি কুফার, আমার পরে তোমরা অকৃতজ্ঞ হয়ে যেও না, এমন অকৃতজ্ঞ নাশুকর গুজার হয়ে যেও না যে এজরেব বাদকুম বাজা, এক মুসলিম আরেকজন মুসলিমের গর্দন ওড়াচ্ছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে মারামারি করছে, কলহ বিবাদ করছে, এমন করিও না। এটা তাহলে মুসলিমের সাথে যদি মারামারি করে আর হালালও যদি না মনে করে, হালাল মনে করলে যদি মনে করে যে মুসলিমকে খুন করা হালাল, তাহলে সে কাফের, মুরতাদ, মুসলমানই না সে। আর যদি মনে করে যে আমি আর রাগ বরদাস্ত করতে পারছি না, বা আমার দুনিয়ার স্বার্থের জন্য মারামারি করছি, কিন্তু মুসলিম মারামারি করা ঠিক নয়, তবু ফাসেক, চরম অপরাধী, বোঝা গেছে না? তো এটা নাশুকরি, এটা হচ্ছে কি আল্লাহর অকৃতজ্ঞতা, নাশুকরি করা। কেন? আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভাই ভাই, ইসলামিক ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা, মুমিন মুসলিম চেনে আর না চিনি, ওর ভাষা বুঝি আর না বুঝি, আফ্রিকান মুসলিম, জাপানি মুসলিম, কোরিয়ান মুসলিম, আর সাদা মুসলিম, কালো মুসলিম, হ্যাঁ, যেখানে রাশিয়ার মুসলিম, যেখানকারই হোক না কেন, ভাই, কি ভাই। তাহলে ইসলামিক ভ্রাতৃত্ব যেটা ব্রাদারহুড, ইসলামিক ভ্রাতৃত্ব, এটি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, এটা দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছে। ঈমান ইসলামের বন্ধন এত যে মায়ের পেটের ভাই আপনার সাথে জান্নাতে যেতে পারবে না যদিও বেদিন হয়, কিন্তু ইসলামী ভাই সব যেমন এখানে বসে আছে, ওখানে জান্নাতে আলা সরের মুতাকাবিল, সামনাসামনি মুখোমুখি আসনে বসে থাকবেন, সবাই বসে থাকবে না, জান্নাতের নিয়ামত পাবেন। এরাই হবে জান্নাতের সাথী সঙ্গী ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। কথা বোঝা গেছে?
এই বন্ধন অতক্ষণ নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ঈমান ইসলাম থাকে। ইমানি ভ্রাতৃত্ব, আপনি যতক্ষণ মুসলিম আছেন, আমি যতক্ষণ মুসলিম, আমাদের এই ভাই ভাইয়ের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। কিন্তু মায়ের পেটের ভাইয়ের দুনিয়ার স্বার্থে জমি জায়গায় ছোট ভাই বড় ভাই কেউ বেমানি করে নিল, আর ওর সাথে ওমা ভাই ভাই না, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, তাই না? কিন্তু আমি অমুক মুসলিমের সাথে আমি সম্পর্ক রাখি না বললেও সম্পর্ক থাকবে। এইটি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। আর আপনি যখন মুসলিম হয়ে মুসলিমের সাথে মারামারি করলেন, তাহলে এই ভ্রাতৃত্বের যে নিয়ামত সেটার কি করলেন? হক আদায় করলেন, নাশুকরি করলেন, অকৃতজ্ঞতা যেন আপনি প্রকাশ করলেন। এই জন্য কুফারান মানে কুফরান নেমা, লা তারজুবাদি কুফার, আমার পরে তোমরা নাশুকর গুজার হয়ে যাও না, অকৃতজ্ঞ নিমক হারাম হয়ে যাও না। সহজ ভাষা একবার আমাদের দেশি ভাষা, আমার পরে তোমরা এমন নিমক হারাম হয়ে যেও না যে এক মুসলিম আর এক মুসলিমের সাথে মারামারি করছো। 1740 নম্বর হাদিস, জাবের ইবনে যায়েদ বর্ণনা করছেন। এটি জাবের বিন যায়েদ, তিনি বলছেন সামিত ইবনে আব্বাস থেকে শুনেছি, সামিয়ত নবী, তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইয়াখতুবু বি আরাফাত, তিনি আরাফার ময়দানে খুতবা দিয়েছেন। আরাফাতেও ভাষণ দিবেন যিনি ইমামুল মুসলিমিন হবেন, এই জন্য মসজিদ নামেরাতে ভাষণ হয়, খুতবা হয়, সেটা লম্বা হয়। আর মেনাতেও খুতবা দেওয়া সুন্নাত। 1741 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বাকরা ওয়া রাজুলুন আফজালু ফি নাফসি মিন আব্দুর রহমান ইবনে হুমায়দ বিন আব্দুর রহমান বলছেন, আরেকজন বর্ণনা করেছেন যিনি আমার কাছে আব্দুর রহমান বিন হুমায়দ বিন আব্দুর রহমানের চাইতে শ্রেষ্ঠ মানুষ। আর দুইজনে বর্ণনা করেছেন আবু বাকরা থেকে। তো আবু বাকরার ছাত্র হচ্ছেন আব্দুর রহমান বিন আবু বাকরা, আর আরেকজন বলছেন খাতাবারান নবী ইয়াউমান নাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন কুরবানির দিনে। আর বললেন আতাদুরুন আইয়ু ইয়াউমিন হাযা, ওই আগের হাদিসটি অন্য ভাষা দিয়ে এসছে, সেখানে বালাদুন হারামুন শাহরুন হারামুন ইয়াউমুন হারাম, সম্মানিত দিন, সম্মানিত মাস, সম্মানিত নগরী। আর এইখানে বিস্তারিত একটু এসছে। তাহলে ভাষার পার্থক্য, এটা বর্ণনাকারী পার্থক্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুই রকম ভাষা বলেন, একটা বলেছেন কেউ ভাব অর্থ বর্ণনা করেছে, আর কেউ হুবহু হয়তো শব্দ বর্ণনা করেছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন আর বলেন আতাদুরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো আজকের দিনটি কি দিন? বলনা, সাহাবীরা ভাবছেন হয়তো অন্য কোনো নাম বলবেন, আর কেউ উত্তর দিলেন না। কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। ফাস সাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব, হাত্তা জানান না, একটু নীরব হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কথা শুনে। তারপর আন্নাহু, আমরা ভাবলাম যে আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, তিনি হয়তো অন্য কোনো নাম, প্রসিদ্ধ নাম ছাড়া ইয়াউমুন নাহার না বলে, কোরবানির দিন না বলে অন্য নাম দিবেন। যেমন আমরা কোরবানির দিনকে কি বলি? কি বলেন? বকরা ঈদ। বকরা ঈদ বলেন না? বাঙালি মানে বকরা ঈদ। কারণটা কি? বাকার মানে গরু, আর বাঙালিদের কাছে গরু খাসির চাইতে বেশি সুস্বাদু, যার ফলে ওর নামই দিয়ে দিয়েছে কি? বকরা ঈদ। জি, বুঝতে পেরেছেন? তো ইয়াউমুন নাহার নাম ছিল ওই যুগে, আমরা ভাবলাম অন্য কোনো নাম বলে। তাহলে আলাইসা ইয়াউমুন নাহার, এই দিনটি কি ইয়াউমুন নাহার নয়? কোরবানির দিন নয়? নাহার মানে জবাই করা, জবাইয়ের দিন না? বললাম, আমরা বলে হ্যাঁ অবশ্যই। তাহলে আইয়ু শাহরিন হাযা, এটি কোন মাস? সাহাবীরা ভাবলেন যে অন্য কোনো নাম দিতে পারে, এই জন্য বললেন না, উত্তর বললেন। উত্তর জানা ছিল, কিন্তু বলছেন আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন রসুলের নাম বলতেন, কিন্তু রসুল ইন্তেকালের পরে তাবেঈনগণ কেউ বলেননি যে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আর নবী দুনিয়াতে চলে গেছেন, তার নাম বলবো, তিনি বেশি জানেন, তিনি বেশি জানেন, এই কথা বলা তখন চলবে না। এই জন্য এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা এই বিষয়ে আপনি বলুন তো, তাহলে আপনি কথা বললে জায়েজ হবে না যে আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। এখন কি বলতে হবে? আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে আছেন তখন তিনি জবাব দেওয়ার জন্য আছেন, হ্যাঁ আমাদের সামনে আছেন, সাহাবায়ে কেরামদের মাঝে আছেন, আর আল্লাহ বেশি জানেন আর রসুল বেশি জানেন, তখন বলছেন। কিন্তু নবী কবরে যাওয়ার পরে আল্লাহ ওয়া রাসূল আলাম বলা জায়েজ নয়। জি, বলছেন তারপরে যে আমরা ভাবলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে গেলেন আমাদের কথা শুনে, তো অন্য কোনো নাম দিবেন। কাল আলাইসা জুল হাজ্জাও বলা হয়, জুল হিজ্জাও বলা হয়, দুটো পড়া হয়। এটা কি জিলহজ মাস নয়? কল্লা বলা, আমরা বললাম হ্যাঁ অবশ্যই। কালা আইয়ু বালাদিন হাজা, এটি কোন শহর? কল্লা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা জানান্না সাইয়ুসাম্মিহি বিগাইরি, আমরা চিন্তা করলাম যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কোনো নতুন নাম দেবেন। ফাকাল আলাইসাত বিল বালদাতিল হারাম, এটি সম্মানিত নগরী না? মক্কার মেলাগুলির নাম রয়েছে,
মদিনার বেশ কিছু নাম রয়েছে, মক্কার বেশ কিছু নাম রয়েছে। তার মানে মক্কার একটি নাম হচ্ছে মক্কা, এটা সবাই জানেন তাই না? মক্কা, ওর সাথে লাগে মোকাররমা বলছে, মানে সম্মানিত। মক্কা মোকাররমা, মক্কায় মুআজ্জামা না লাগাচ্ছেন, কিন্তু নাম হচ্ছে শুধু মক্কা। মক্কার একটি নাম কোরআনে কারিমে রয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। মক্কার জায়গায়, ময়ের জায়গায় বাক্কা, কিন্তু এটা কেউ বলে না আজকাল। আলেমরা ছাড়া আর আয়াত যে পড়বে সে জানবে শুধু, হ্যাঁ, যার আয়াত সম্পর্কে নলেজ আছে। একটি আয়াতে আছে, কোরআনে নাম আছে। মক্কার নাম হচ্ছে লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা। উম্মুল কোরা সমস্ত জনপদের মূল। সারা দুনিয়াতে যত গ্রাম গঞ্জ রয়েছে, শহর রয়েছে, সবের মূল শহর হচ্ছে মক্কা, সেন্টার, কেন্দ্র, প্রাণ কেন্দ্র। উম্মুল কোরা ইউনিভার্সিটি এই নামে রয়েছে। আর এই নাম বালদা, মক্কার নাম হচ্ছে একটি, হ্যাঁ, বালদা, আল বালাদুল হারাম, এগুলির নাম মক্কার। তো বলছেন এই যে বালদা, আল বালদাতুল হারাম কি নাম? কলনা বলা, আমরা বলে হ্যাঁ, এই শহরকে বালদা বলা হয়। কালা মানে নগরী, নগরীর মতো নগরী। জি, যেমন কেউ বলছে আমি সিটিতে যাচ্ছি, আর দেশে একটাই সিটি আছে, বাকিগুলো সব টাউন, তাহলে কি বুঝবেন? সিটি আর টাউনে পার্থক্য বুঝেন তো? না বুঝলে তো আবার দুনিয়াও বুঝাবো নাকি? হ্যাঁ, সিটি আর টাউন। তো ঢাকা সিটি, চিটাগাং সিটি, এরকম কয়েকটা সিটি, ধরেন একটা সিটি আছে। কোথায় যাচ্ছেন? সিটিতে যাচ্ছেন, সবাই বুঝবে যে ঢাকা সিটি যাচ্ছি, তার মানে, হ্যাঁ, তাই না? রাজধানী তো একটাই, তো রাজধানী যাচ্ছি, তার মানে রাজধানী মানে ঢাকা যাচ্ছে। জি, ঢাকা না বললো, ঠিক ওই রকমই। তো নবী সাহেব তারপরে বললেন, ফাইন্না দিমাকুম আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এটা তরজমা আগে করলাম। ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম, যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে সাক্ষাৎ না করো, ততদিন পর্যন্ত তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত, হ্যাঁ, একের অপরের ওপর হারাম, সম্মানিত। ওই রকম সম্মান করবে, যেমন মক্কাকে সম্মান করো, যেমন কুরবানি দিনকে সম্মান করো, ওই রকম। এমনকি কাবা ঘরকে যেমন সম্মান করা, কাবা ঘরের সাথে মর্যাদা করা হয়েছে মুমিনের জীবনকে। জি, আলা হাল বাল্লাগ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আলা মানে শোনো, হারফে তাম্বি, হাল বাল্লাগ, তো আমি কি পৌঁছে দিলাম তোমাদেরকে, না কিছু বাকি থাকলো? কালু, সাহাবীর এক বাক্যে বললেন হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিলেন। কাল আল্লাহুম্মা শাহিদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আঙ্গুল উঁচা করে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরা বললো যে হ্যাঁ পৌঁছে দিয়েছি। কিয়ামত হাসর মাঠে আসামির কাঠগড়ায় যেন হাজির না হয় যে তুমি ঠিক করে পৌঁছাওনি। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েব, যারা উপস্থিত অনুপস্থিত যেন পৌঁছে দেয়। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সাম, এখানে অতিরিক্ত আরেকটু আসলো, কেন আপনারা যারা উপস্থিত আর অনুপস্থিতকে পৌঁছে দেবেন, এতে অনেক লাভ আছে। হতে পারে আপনি ভালো কথাটি, দিনের কথাটি পৌঁছে দেওয়ার পরে ভুলে গেছেন, কারণ স্মৃতিশক্তি আপনার দুর্বল, কিন্তু আপনার এই স্ত্রী স্মৃতিশক্তি মাশাআল্লাহ, সে কিন্তু সংরক্ষণ করে রেখেছে। হয় অনেক সময় আমরা এত কথা বলি, অনেকে বলে যে আপনি একটা বক্তব্যে এই কথা বলেছেন, আমার মনেই নেই হয়তো যে কথা বলেছি। হতে পারে, আমি তো অনেক কথা বলছি, আপনি তো দুই একটা মুখস্থ রাখছেন, তো দু চারটা এখানে মেমোরি, তার আমার এতগুলি, তো স্বাভাবিক তাই না? তো তারপরে স্মৃতিশক্তি সবার সবসময় একরকম থাকে না, আর স্মৃতিশক্তি সবগুলি একই রকম কেউ ধারণ করেন। আপনি একটাকে গুরুত্ব দিয়ে মুখস্থ করেন, সেটাকে অন্য কেউ গুরুত্ব দেয়নি, বোঝা গেছে? আর মানুষ একই মেধার নয়, সেই জন্য বলছেন ফারুব্বা মোবাল্লাগিন, অনেক সময়, রুব্বা মানে অনেক সময় মোবাল্লাগ, যাকে পৌঁছানো হইলো কথাটি পরবর্তীতে অনুপস্থিত ছিলেন, পরে পৌঁছে দিয়েছেন আপনি। আও আমিন, যিনি সরাসরি শ্রবণকারী শুনেছিলেন, তার চাইতে বেশি সংরক্ষণকারী। আপনি মনে রাখতে পারলেন না, কিন্তু আপনার ছেলে মেয়ে কথাগুলি মনে রাখলো, আপনার গ্রামবাসী কথাগুলি মনে রাখলো। আপনি না বলেছেন হ্যাঁ যে নিয়ত পড়া বেদাত, আপনি না বলেছেন যে এটা করা ঠিক নয়, আপনি না বলেছেন যে বাম হাতে হেলান দিয়ে, নিয়ত আর ওই শবে-বরাত এগুলো তো সহজ কমন জিনিস, কিন্তু কিছু কিছু মশলা আছে অনেক সময় আপনার বলার পরে মনে থাকবে না। যেন বাম হাতে ভর দিয়ে বসা নিষেধ আছে হাদিসে, হাদিস সহিহ আবু দাউদের। বাম হাতে ভর দিয়ে অনেকে বসে থাকেন এরকম, আর বসতেও ভালো লাগে, কিন্তু বাম হাতে ভর দেওয়া বয়া নিষেধ আছে। আপনি হয়তো শুনেছেন এখানে, আর তারপরে গিয়ে বলেছেন, আর তারপর ভুলে গেছেন, আবার খেতে বসছেন, তখন বাম হাতে। অনেক ভদ্রলোক খেতে বসেন, খাচ্ছে ডান হাতে খাচ্ছে, বাম হাতে ভর দিয়ে, দেখেছেন না? দেখেন না, হাদিসে নিষেধ আছে। এই বসাকে আল্লাহ পছন্দ করেন না, এই বসাতে স্বাস্থ্যগত অবশ্যই ক্ষতি আছে, না হলে নবী সাল্লাম কেন নিষেধ করবেন? ডান হাতে ভর দেওয়াকে নিষেধ করেননি নবী সাল্লাম। জি,
তো যাই হোক, এই কথাই বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখনো কখনো যাকে পৌঁছালেন, যে পরে জানলো, হ্যাঁ, সে আগে জানা লোকের চাইতে বেশি কি করলো, সংরক্ষণ করলো। ইমাম বুখারীর ওস্তাদের চাইতে ইমাম বুখারী বড় বড় ইমাম। আমার বহু ওস্তাদ আছে, সেসব ওস্তাদ চাইতে আমাকে আল্লাহ একটু বেশি ইলম দিয়েছেন, কিন্তু এমনও আছে যে আমার চাইতে বেশি, দুই রকম আছে, আছে না নেই? আমি যাদের কাছে ধরেন লেখাপড়া করেছি প্রথম দিকে অথবা বিভিন্ন স্তরে, সবাই কি আমার চেয়ে বড় ছিলেন? ওস্তাদ মানে সবাই বড় হবে জরুরি নাই। তাহলে এই যে কথাগুলি পৌঁছে দিয়েছেন যেই সময়, সেই কথাগুলি অনেক সময় ওরা মনে রাখেনি, কিন্তু আমি মনে রাখছি পরে, হয়তো উদাহরণস্বরূপ আর কি এই কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করিও না। পৌঁছে দেওয়া হতে পারে তোমার মনে থাকলো না, কিন্তু ওর মনে থাকলো, যাকে পৌঁছে দিলে ফায়দা হলো, সে বহু লোককে পৌঁছালো। আপনার মাধ্যমে হয়তো 5টা লোক হেদায়েত হলো না, কিন্তু আপনি যাকে, আপনার মাধ্যমে যে হেদায়েত হয়েছে, তার মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। 1742 নম্বর হাদিস। তারপরে ফালাতার জোবাদি কোফার ইয়াদের বাদুমরে কাবাদের বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, আরে তোমরা মুসলিম হয়ে একে অপরের গর্দন উড়াবে বা মানে খুন করবে। 1742 নম্বর হাদিস বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওই আগের হাদিসটি মেনাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি আইয়ু ইয়াউমিন হাযা, তুমি জানো এটা কোন দিন? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কালা ফা ইন্না হাযা ইয়াউমুন হারাম, এটি সম্মানিত দিন। ফাতাদরুনা আইয়ু বালাদিন হাযা, এটি কোন শহর? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কালা বালাদুন হারাম, এটি হচ্ছে সম্মানিত নগরী। আফাতাদরুনা, তোমরা কি জানো আইয়ু শাহরিন হাযা, এটি কোন মাস? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কালা শাহরুন হারাম, এটি হচ্ছে সম্মানিত মাস মানে জিলহিজ্জা। কালা ফাইন্নাল্লাহ হারামা আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। ব্যাস, আগের হাদিসটি। তারপরে বলছেন যে ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে ইয়াউমান নাহর, কুরবানির দিন, বাইনাল জামারাত, জামারাতগুলির মাঝ, জামারাত বহু বচন, এই যে 3টি জামারা, ওর মাঝামাঝি কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে অবস্থান করছিলেন। ফিল হাজ্জাতিল্লাতি হাজ্জা বেহাজা, যেই হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কয়টি হজ করেছেন? ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি হজ করেছেন। কারণ 8ম হিজরি পর্যন্ত তো 23 বছরের মধ্যে 20-21 বছর কাফেরদের দখলেই তো মক্কা থেকে গেল, তাহলে হজ করার প্রশ্ন ওঠে না। আর নবী হওয়ার আগে তো জাহিলি যুগই ছিল, ইসলামই আসেনি, কোরআনই নাজেল হয়নি, তাই না? হজের বিধানই নাজেল হয়নি। 20-21 বছর চলে গেল, কাফেরদের কাছেই থাকলো মক্কা, তাই না? তাহলে হজ করার সম্ভব না। তারপরে যে 2 বছর, এর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হজ করেছেন। জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হজ করেছেন। কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন। আপনার আমার শত শত উমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা সমান হবে? তাহলে কোয়ালিটি হইতে হবে, শুধু উমরা করলে হবে না, হ্যাঁ, কোয়ালিটির উমরা হইতে হবে। আপনার উমরার মাধ্যমে যেন আপনার জীবনে ইসলামী ইনকিলাব আসে, বিপ্লব আসে, পরিবর্তন আসে, আপনার ঈমান মজবুত হয়, আপনার আখলাক চরিত্র ভালো হয়, আপনার লেনদেন ভালো হয়। একটা পয়সা কারো মেরে খাননি, একটা কেউ কিয়ামতের দিন হাশর মাঠে কোনো বান্দা এসে আপনার বিরুদ্ধে নালিশ করতে পারবেন না, এরকম হইতে পেরেছেন কিনা কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, আপনি এদিকে উমরাও করছেন, হজও করছেন, মানুষের মেরেও খাচ্ছেন, এখনই মরে গেলে এমন ফাঁসা ফাঁসবেন যে শহীদ হয়ে মরলেও নাজাত পাবেন না হয়তো। এত সহজ মনে করছেন নাকি? ইমানের কোয়ালিটি হইতে হবে, আমলের কোয়ালিটি হইতে হবে, হজ উমরার কোয়ালিটি হইতে হবে। হজ উমরা করে আসছেন আর এদিকে ফজর পড়ছেন না, এ কোনো কোয়ালিটির উমরা হইল আর হজ হইল না। আল্লাহ তৌফিক দান করুন। জামরাতগুলির মাঝখানে, তাহলে আগের হাদিসগুলির সাথে মিলান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকেরা প্রশ্ন করেছিল আর ওটার পিঠে চেপেছিলেন, সেটা কোথায় ছিল? জামরাতে ছিল। আগের হাদিসগুলোতে জামরা শব্দটি আসেনি। জি, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, এটি হচ্ছে বড় হজের দিন। এটি হচ্ছে কি? বড় হজের দিবস। এখন বড় হজের দিবস মানে কি? বড় হজের দিবস, প্রথম কথা বড় হজ। বড় হজ কোনটি? যখন বড় হজ হইল তাহলে ছোট হজ আছে, বড় হজ যখন হইল তাহলে ছোট হজ আছে। তো একদল বলছেন যে বড় হজ হচ্ছে হজ আর ছোট হজ হচ্ছে উমরা, আর এটা কিন্তু সাধারণ মানুষের মাঝে প্রচলিত। হ্যাঁ, আজকাল বিশেষ করে বাঙালি সমাজে হজ করতে চায় না, অনেক টাকা খরচ হচ্ছে আজকাল, হজ করতে চায় না। তো জিজ্ঞাসা করেন কাউকে হজ করেছেন? বলছে হুজুর ছোট হজ করেছি, ছোট হজ করেছি। তো এই ব্যাখ্যা অনুযায়ী এটা ঠিক আছে যে ছোট হজ মানে হজের কিছু কাজ তো করছেন, এহরাম বাঁধলেন, হজও এহরাম আর উমরা তো এহরাম, মিকাত থেকে এহরাম বাঁধলেন, ওটাও ঠিক, হজেও মিকাত আর এতেও মিকাত, হজ উমরা দুটোরই মিকাত।
তারপরে লাব্বাইক লাব্বাইক করলেন, সাফা মারওয়ার নাম কি বললেন, বাইতুল্লাহ তওয়াফ করলেন, হাজার আসওয়াদ চুম্বন দিলেন, আর তারপর 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পেছনে সাফা মারওয়া সাই করলেন, চুল কাটলেন। এগুলো কাজ তো হজেও আছে। কিন্তু হজে যে অতিরিক্ত কাজ আছে, মেনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, আর জামারাত আছে না নেই, ইত্যাদিতে বিদায়ী তওয়াফ আছে, তো এগুলো নেই, তাহলে অতিরিক্ত। ওই জন্য ওইটা বড় হজ, হজটা হচ্ছে বড় হজ, আর এটা হচ্ছে ছোট হজ। কিন্তু ছোট হজ দিয়ে বড় হজের কাজ হবে না, কারণ অনেকেই এই বছর কত লাখ টাকা লাগছে বাংলাদেশ থেকে হজ করতে, কত সর্বনিম্নটা বলেন, ওপরগুলো না, ওপরে তো 20 লাখ পর্যন্ত আছে, যেটা ভিআইপি প্যাকেজ। হ্যাঁ, 5 লাখ ধরেন, 6 লাখ, 5-6 লাখ। এখন একটি লোকের কাছে, কারণ এই মাসলা আজকে কিন্তু আমেরিকা থেকে আমার কাছে এসে, সেজন্য বলছি, একজনের কাছে 6 লাখ টাকা আছে অতিরিক্ত, তার খাওয়া দাওয়া সংসার চালিয়ে 6 লাখ আছে। তোমার 6 লাখ টাকা খরচ করে দেবো, আর আল্লাহর ঘরই না দেখতে হবে, 1 লাখে তো উমরা হয়ে যাচ্ছে বা 1.5 লাখে হয়ে যাচ্ছে, চলো উমরা করে চলে আসি। তাহলে সেই ব্যক্তি অব্যাহতি পাবে, মুক্তি পাবে না, তার ফরজ থেকে গেল, আর যেটা ইখতিলাফি ফরজ না সুন্নত সেটা করে গেল, এইটা দিয়ে হজের কাজ হবে না। সুতরাং কিয়ামতের দিনে সে ফেসে যাবে আল্লাহর কাছে, হজ কেন করে আসেনি, সে গুনাহগার হয়ে ইসলামের 5ম রুকুন আদায় করলো না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আর একটা মাসলা শুনেন, কারণ মাসলা ছিল এই যে কোনো ব্যক্তি জীবনে হজ করেনি, ওমরা করতে পারবে কিনা, প্রশ্নটা শোনেন। কে বলবে? কি বললাম? যে হজ করেনি জীবনে, সে ওমরা করতে পারবে কি না? বলো দুটো অবস্থা। যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে, মানে হজের টাকা তার কাছে আছে, তাহলে উমরা করতে যেতে পারবে না, আগে হজ করা, আগে হজ করা, হজের সাথে তোমার উমরা হয়ে যাবে, হজের সাথে, হজে তোমার তো কেন উমরা এক গুলিতে 2 শিকার হয়ে গেল, ঠিক আছে না? কিন্তু হ্যাঁ, যেই ব্যক্তির 1 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা উমরা করার টাকা আছে, কিন্তু হজের টাকা নেই, দেখছে আমার 20-30 বছর থেকে চেষ্টা করছি কিন্তু বাঁচাইতে পারছি না, সংসার চালিয়ে হেমশিম খাচ্ছি, আমার দ্বারা আর হজ করা হবে না, সে উমরা আসতে পারবে না? অবশ্যই পারবে। যার কাছে হজের সমান পয়সা উদ্বৃত্ত নেই, সেই ব্যক্তি উমরা করতে পারবে। আর যার কাছে হজের টাকা আছে, সে হজ না করে পয়সা বাঁচাবার জন্য উমরা করবে, সে করতে পারবে না, তাকে বলবে যে না হজ কর। উত্তর এটা হচ্ছে পারফেক্ট উত্তর। তো চলেন তারপরে ইয়াউমুল হজ্জিল আকবর, হজ্জে আকবর তাহলে হলো, হজ্জে আকবর সম্পর্কে আর একটি ধারণা মূর্খদের, যে যদি আরাফার দিনটা জুমার দিন পড়ে যায় তাহলে এটা হলো হজ্জে আকবরই। হ্যাঁ, উর্দুরা বলে হজ্জে আকবরই, আর বাঙালিরা বলে আকবরী হজ, আকবরী হজ। এটি বেদাতি কথা। এ সম্পর্কে তোহফতুল আহওয়াজি এর লেখক আব্দুর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা তোহফতুল আহওয়াজি লিখছেন যে ওয়ালা আসলাল্লাহ, এর কোনো ভিত্তি নেই এই নামকরণের, যে জুমার দিনে আরাফা পড়লো সেই জন্য হজ্জে আকবরই বলবেন, এটি ভিত্তিহীন কথা। সুতরাং ভিত্তিহীন কথা মানে বেদাতি কথা, এটি হচ্ছে বেদাতি ধারণা। আচ্ছা, শুধু তাই নয়, বরং ধারণা যে যদি হজ্জে আকবরই নসিব হয়ে যায় তাহলে 70 হজের সমান নাকি বলেন আপনি, যেমন তেমন, যেমন পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, এইটি হচ্ছে জাল কথা, মিথ্যা কথা, বেদাতি কথা। ঠিক তেমনি হজে আকবরী মানে জুমার দিন আরাফা পেয়ে গেলে আর তাতে 70 হজের নেকি পেলেন, এটাও জাল কথা, মিথ্যা কথা। এগুলোতে বেঁচে থাকবেন, এগুলো বেদাতি আকীদা, এগুলো নিয়ে আল্লাহর কাছে যেন না যেতে হয়। এখন হজ্জে আকবরের দিন ইয়াউমুল হজ্জিল আকবর, এই কথাটি এ হাদিসে আছে, আর সূরা তাওবা ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবরি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ঘোষণা, ইলান নাসে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে, মুসলিম অমুসলিম সবার উদ্দেশ্যে, যে ইয়াউমাল হজ্জিল আকবরে, বড় হজের দিবসে এই ঘোষণা করা হচ্ছে, বড় হজের দিনে এই ঘোষণা করা হচ্ছে, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিক কাফের থেকে সম্পর্কহীনতার ঘোষণা করছেন। জি, এই আয়াতগুলি নাজিল হয়েছিল, আর মেনা আরাফার ময়দানে গিয়ে শুনিয়ে দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নবম হিজরির হজের মৌসুম, আর এই আয়াতগুলো শোনানো হয়েছিল। তো এখানে রয়েছে হজ্জে আকবরের দিন, বড় হজের দিন। তো বড় হজের দিনটি কি, এই বিষয়ে দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মাই কেরাম বলছেন যে বড় হজ মানে যেই দিন হজের সবচেয়ে বেশি কাজ আদায় করেন, সেই দিনটা হচ্ছে বড় হজের দিন। কোন দিন সবচেয়ে বেশি কাজ? 10 তারিখ। তাহলে কোরবানির দিন 10ই জিলহজ হচ্ছে বড় হজের দিন। এই দিনে ঘোষণা, মেনাতে ঘোষণা শেষ করে।
ইয়মুল হাজ্জিল আকবর। তো এখানে এই যে আর এই হাদিসটাও দলিল। দিনটা কি ছিল? কালা, এই যে বলছেন ওয়াকাফান ইয়মান নাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে অবস্থান করলেন বাইনাল জামারাতে, জামরাতগুলির মাঝখানে। তাহলে 10 তারিখ ছিল কোরবানির দিনে। আর সেই দিন সম্পর্কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা ইয়মুল হাজ্জিল আকবর, এটি হচ্ছে বড় হজের দিন, এটি হচ্ছে বড় হজের। কারণ হজের বেশিরভাগ কাজগুলি এই দিনে করা হচ্ছে। এই মতটি অধিকাংশ ওলামাদের মত, মুহাদ্দিসিনদের মত। এটি হচ্ছে ইমাম মালিকের মত, এটি ইমাম আহমদ হাম্বল হানাবেলার মত। পক্ষান্তর ইমাম আবু হানিফা আর ইমাম শাফি, এইখানে এসে ইমাম আবু হানিফা শাফি এক জায়গায় হয়ে গেছে রফাদানির ক্ষেত্রে দুই দিকে। হানাফি মজা বলছেন না রফাদানি একবার বাস, আমি আমার শাফি বলছেন না সব, হ্যাঁ 3টা 4টা সব রফাদান করতে হবে। আমি জোরে না আসতে ওইখানে আলাদা আলাদা। বেশিরভাগ মাসলা মাসা দেখা যায় যে হানফি শাফি আলাদা আলাদা। মালয়েশিয়া আর কেরালা, ইন্ডোনেশিয়ার আমল আর ইন্ডিয়া বাংলাদেশ হানাফিদের আমল ভিন্ন ভিন্ন, তাই না? বুকে হাত বাঁধা শাফি মজহাব আর নাভির নিচে হাত বাঁধা হচ্ছে হানাফি মজহাব। কিন্তু এখানে গিয়ে এক হয়ে গেছে যে হাজ্জে আকবরের দিন, বড় হজের দিন মানে আরাফার দিন। হানাফি এবং শাফি মতে, ইমাম আবু হানিফা শাফির মত, তাদের ইস্তিহাদ যে আরাফার দিনটা হচ্ছে বড় হজের দিন। কেন? তাদের যুক্তি বলছে যদিও কাজ একটাই, কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি আরাফার ময়দানে কেউ না থাকে 9 তারিখে অথবা 10 তারিখে রাত ফজর পর্যন্ত, তাহলে ওর হজই হবে না। 10 তারিখের সব কাজই করলো, হ্যাঁ বাইতুল্লাহর তওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, সবই করলো, এহরাম বাঁধলো, কিন্তু আরাফায় গেল না 9 তারিখ। হজ হবে? আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য তারা এই যুক্তিতে বলেছেন। কিন্তু যারা বলছেন না 10 তারিখটা হচ্ছে হজ্জে আকবরের দিন, বড় হজের দিন, তারা বলছেন যে বেশিরভাগ কাজগুলি কি করা হয় এই দিনই সম্পাদন করা হয়। এটাই বেশি শক্তিশালী, আর এর দলিল এটি আর কি এই হাদিসটি। 133 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হালিয়াবি তো আসহাবু সেকায়াত আও গায়রুহুম বিমাক্কা লায়ালি আমিনা, যারা জমজমের পানি পান করাবেন অথবা এইরকমই যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন হজের মৌসুমে, তারা মক্কায় কি বা অন্য জায়গায় মেনার বাইরে মেনার রাতগুলি কাটাতে পারবেন? পারবেন। এর উত্তর হচ্ছে পারবেন। এর আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছিলেন যে আমি জমজমের কূপ থেকে বালতিতে করে পানি উঠিয়ে সবকে হাজিদেরকে পানি খাওয়াবো, তো আমি যদি রাত্রে এখানে থেকে যাই তাহলে তো কাজ হবে না, তো আমাকে মক্কায় থাকতে হবে, মেনায় থাকা চলবে না। তো নবী সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন। এইরকম অন্য হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখাল, উট তো আর সব মিনার ময়দানে তো মানুষ, লোকে লোকারণ্য, তো বাইরে উট থাকবে। এখানে যদি বসে থাকে তাহলে উটগুলি তো কোথা থেকে কোথায় চলে যাবে? উটের রাখাল তো উটের কাছে থাকতে হবে, উটের পালে থাকতে হবে। সেজন্য তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে রোয়াতুল এবেল জাল্লা, উটের রাখাল, তারা উটের সাথে যেখানে উট রয়েছে সেখানে উটের পালে থাকতে পারবে। এই রকমই যারা ধরেন সিকিউরিটির কাজ করে, হ্যাঁ সেনাবাহিনীতে আছে, পুলিশ, হ্যাঁ তাদের ডিউটি আছে, ধরেন হারামে ডিউটি, হ্যাঁ হারামের চত্বরে তার ডিউটি, রাস্তাঘাটে কোথাও ট্রাফিক পুলিশ তার ডিউটি, আর হজে গিয়েছিল না তোমার, হ্যাঁ এই 10 তারিখের পর সন্ধ্যাবেলা থেকে রাত থেকে তোমার ডিউটি, তাহলে 11 তারিখের রাত 12 তারিখ এই রাতগুলি মেনার বাইরে থাকলেও অসুবিধা নেই, তাদেরকে দম দিতে হবে না, তাদেরকে দম দিতে হবে না। পার্থক্য হচ্ছে তাদের দম দিতে হবে না। আর অন্য লোক যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে কি করতে হবে? দম দিতে হবে। 1743 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন রাখাসান নবী সাল্লাল্লাহু ছাড় দিয়েছেন, এই শ্রেণীর লোকদেরকে ছাড় দিয়েছেন। হাদিসটা সংক্ষেপ করে দিয়েছেন। ইবনে ওমর বলছেন অন্য রিওয়ায়াতে আজেনা, অনুমতি দিয়েছেন, অনুমতি দাও, ছাড় দাও, একই কথা। তারপরে 1775 নম্বর হাদিস, আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু বলছেন ইস্তাজানা, হ্যাঁ তিনি ইস্তাজানান নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে অনুমতি চাইলেন লিয়াবিতা বিমাক্কা, মক্কায় রাত যাপন করার জন্য, লায়ালে মিনার রাতগুলিতে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ। কেন? মিন আজালে সেকায়াতেহি, জমজমের পানি পান করানোর জন্য। ফাআযান আল্লাহ, তাকে নবী সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন। 134 নম্বর অধ্যায় বাবু রামিল জামার, এই অধ্যায় হচ্ছে জামরাতে পাথর মারা, জামরায় পাথর মারা। 10 তারিখে টোটাল পাথর কতটি মারতে হবে? হ্যাঁ কতটি? 10 তারিখে কয়টি? 10 তারিখে 21টি। মাশাআল্লাহ। হজ করা লোক, হজ, হাজি হাজি, হ্যাঁ 28টি। কত? 10 তারিখে 7টি, 11 তারিখে 21, 12 তারিখে 21, 13 তারিখে 21, 3 21 কত হয়ে যাবে? 63, আর 7 টোটাল 70টি।
টোটাল 70টি। কেউ যদি 13 তারিখে না থাকে তো 21টা কমে যাবে। 70 21 কমে গেলে কত হয়? 49। হিসাব ঠিক আছে? আচ্ছা, এই আর কি। 7 21 আর 21, 21 21 কত হলো? হ্যাঁ, 42, 42 আর 7 49। জি, 10 তারিখে সকালবেলা সূর্য ওঠার পর থেকেই মারা সুন্নাত। যত সকাল সকাল মারতে পারে তত উত্তম, আর যত দেরি করবে তত অনুত্তম, কিন্তু যায় সারাদিন রাত। আর 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সকালবেলা মারা চলবে না। নবী সাল্লাল্লাহু অপেক্ষা করতে থেকেছেন, কখন মেরেছেন? যখন মাথার উপর সূর্য গড়েছে, এটাই করা উচিত। কিন্তু আজকাল বিভিন্ন ক্যাম্পের হাজিদেরকে অনেক সময় সবগুলি সিরিয়াল করে দিয়েছে, এমন যে অনেক সময় বাধ্য করছে সকালে মারা। যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন যাতে এমনটা না হয়। কারণ কিছু আলমারা শুধু ফতোয়া দিয়েছেন যে যখন এরকম ভিড় থেকে রক্ষা করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য অনুমতি ইজতিহাদি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা যেহেতু করেননি আর অপেক্ষা করতে থেকেছেন, একজনও কেউ মারেনি, সেই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। জি, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রমান নবী ইয়াউমান নাহরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরেছেন কোরবানির দিনে দোহান, মানে সকাল সকাল। দোহা মানে চাষতের সময়, চাষতের সময় সকাল 7টা 8টা এই সময়গুলোতে, সকাল সকালে, সকালে যে আমরা নাস্তা করি ওই সময়টি, জি, যেটাকে বলা হয় পূর্বাহ্ন। দোহার শাব্দিক অর্থ হচ্ছে বাংলায় পূর্বাহ্ন। জি, দুপুরের আগের সময়গুলি, সকাল সকাল একবারে। তারপরে বলছে রামা বাদাজাল, আর তারপরের দিনগুলিতে জাওয়ালের পরে, মাথার উপরে সূর্য গড়ার পরে মেরেছেন, হয়ে গেল কথা। 1746 নম্বর হাদিস বলছেন, ওয়াবরা বর্ণনা করছেন, সালতু ইবনে ওমর, ইবনে ওমরকে জিজ্ঞাসা করেছি, মাতা আরমিল জিমার, আমি পাথর কখন মারবো জামারাতে? কালা এজা রামা ইমামকা ফারমি, যখন তোমার শাসক মারবে তখন তুমি মারো। কারণ সেই যুগে শাসকের আগে কোনো কাজ করা যেত না। জি, এখন হয়তো শাসক মারতে আসে না, কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে। এক সময়, আজকাল সকালে শুধু মারাচ্ছে, কিন্তু আজকে থেকে 10 বছর আগে দেখেছি পুলিশ একবারে কড়া পাহারায় নিযুক্ত। যতক্ষণ পর্যন্ত মাথার উপর তার সূর্য না গড়ে যায় ততক্ষণ মারতে দিত না কাউকে, জামারাতের কাছে যেতে দিত না। অনেক মূর্খ হাজিরা সকালে মেরে চলে আসে, ফাঁকা 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 ফিল্ডে গোল দিয়ে চলে আসো, যেহেতু মারতে দিত না কাউকে। জি, তো এটি হচ্ছে যখন তোমার শাসক মারবে, মানে মারতে দেবে, যে হ্যাঁ এখন মারো, তখন মারো। যদি লেট করো, এমাম আগব, তখনকার যুগে হয়তো কি, ওই যুগে উমাইয়াদের যুগে আগে এমাম মারবে, যে হজের দায়িত্বশীল সরকারি প্রধান, যিনি হজের প্রধান, তিনি মারবেন, তারপর অন্যরা মারা শুরু করবে। তার আগে মারতে গেলে তখন সেই যুগে তো জুলম অত্যাচারও হয়তো জালেম শাসকদের যুগে, সুতরাং মুশকিল আছে, সম্ভব ছিল না সেটা। তো যাই হোক, বলছে তাই বললেন, এজা রামা এমামকা ফারমে, যখন তোমার শাসক মারবে তখন মারো। ফাআতু আলী মাসাল, আবার জিজ্ঞাসা করলেন, একটি কথা বারবার জিজ্ঞাসা করলেন, কাল কুন্না না তাহাইয়ানো, তখন আসল বিষয়টা বলছেন, আমরা অপেক্ষা করতে থাকতাম, যে মাথার উপরে সূর্য গড়েছে গড়েনি, গড়েছে গড়েনি। ফাইজা জালাতিশ শামসু রামাইনা, যখন সূর্য মাথার উপর থেকে গড়ে যেত তখন আমরা মারতাম। আপনার গড়ে যেত বলেন না ঢলে যেত বলেন? ঢলে যাওয়া, গড়ে যাওয়া, ঢলে যাওয়া একই কথা, দুটি বাংলা। 135 বাবরা মিল জামান মিন বাতনিল ওয়াদি, এই অধ্যায় হচ্ছে পাথর মারতে হবে জামারাতে মিন বাতনিল ওয়াদি, উপত্যকার মধ্যবর্তী স্থান থেকে, অর্থাৎ এমন জায়গা থেকে মারবেন যা মেনাকে ডান দিকে রাখবেন আর মক্কাকে বাম দিকে রাখবেন, আর তারপরে মারবেন। জি হ্যাঁ, যখন যাচ্ছেন, যাওয়ার পরে আপনি দাঁড়াবেন মেনাকে ডান দিয়ে করে, আর মেনাকে বাম দিয়ে করবেন না। অনেকে, তবে আজকাল ভিড় ভাড়ে চারিদিক থেকে মারলে যায়, চারিদিক থেকে, কিন্তু সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে তখনকার যুগে জায়গাটা নিচু ছিল আর উপত্যকা বোঝা যেত, এখন সব সমতল ভূমি করে দিয়েছে, সুতরাং ওগুলো বোঝার কিছু নেই, বোঝা যাচ্ছে না। কিন্তু জায়গার লক্ষণ বলে দিলাম যে আপনি গিয়ে এমন পজিশনে দাঁড়াবেন যে মেনা আপনার ডান হাতে থাকছে আর মক্কা কাবা বাম হাতে থাকছে। 1747 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ তাবেই। তিনি বলছেন, রামা আবদুল্লাহ বিন মাসউদ, তার ওস্তাদ ছিলেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী, তিনি পাথর মেরেছেন মিন বাতনিল ওয়াদি, আপনার ওয়াদি উপত্যকা, ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা। তো এই উপত্যকার মধ্যবর্তী স্থান থেকে, ফাকুল, তো আমি বললাম, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, এর কুনিয়াত উপনাম ছিল আবদুল্লাহ। তাহলে ইন্না নাসান ইয়ারমুনা মিন ফাওকিহা, কিছু কিছু লোক আছে ওপর দিক থেকে মারছে, আপনি নিচে থেকে মারছেন। তো যারা ওপর দিক থেকে মারবে তাদের মেনা হয়ে যাবে বাম হাতে আর মক্কা হয়ে যাবে ডান হাতে, উল্টো দিক থেকে।
ফাকালা, তখন তিনি বলেছেন ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হাযা মাকামুল্লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, এই জায়গা, যেই জায়গা থেকে আমি মানলাম সেই জায়গা হচ্ছে দাঁড়ানোর স্থান ওই ব্যক্তির, হ্যাঁ ওই ব্যক্তিত্বের যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে। কার উপর সূরা বাকারা নাযিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে সূরা বাকারা নাযিল হয়েছে তিনি, আমি যেই জায়গা থেকে পাথর মারলাম ওই জায়গায় দাঁড়িয়ে পাথর মেরেছেন। মাকাম মানে দাঁড়াবার জায়গা। কেন সূরা বাকারা বললেন? কেন বললেন যে উনজিলা আলাইহিল কোরআন? অথবা বলতে আলে ইমরান নাযিল হয়েছে বলতে, সূরা ফাতিহা নাযিল হয়েছে বলতে, সূরা বাকারা কেন বললেন? হ্যাঁ, এই জন্য বললেন যে সূরা বাকারায় হজ সংক্রান্ত আয়াতগুলি রয়েছে। হজ সংক্রান্ত সবগুলি আয়াত প্রায় সূরা বাকারাতে রয়েছে। একটি আয়াত রয়েছে শুধু আপনার এতে, বা দুটি আয়াত এতে কি বলছে সূরা আলে ইমরানে, আর বাকি সূরা হজ রয়েছে, হজ কুরবানির কিছু কথা রয়েছে। কিন্তু মূল যে হজের মাসলা মাসাইল, ওয়াতিমুল হজ্জাল উমরাতা লিল্লাহ, আর তারপরে হাদি কুরবানি এই সেই, আর তারপরে মেনাতে কয়দিন থাকতে হবে, তারপরে আরাফার কথা, মুজদালিফার কথা, সবগুলি সূরা বাকারায় উল্লেখ হয়েছে, সূরা বাকারায় উল্লেখ হয়েছে। জি, তো এই ছিল আলোচনা। আর একটি ছোট্ট হাদিস রয়েছে, শেষ করে নিই। 136 নম্বর অধ্যায় হচ্ছে বাবু রামিল জওয়ার বেসাবি হাসা আয়াত। এই অধ্যায় হচ্ছে জামরাতগুলিতে পাথর মারবে 7টি করে, মানে 11, 12, 13 তারিখে যে মারবেন তো প্রত্যেকটাকে কয়টি করে মারবেন? 7টি করে মারবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে বর্ণনা করেছেন। 1748 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন আন্নাহু ইনতাহা ইলাল জামরা, তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি জামরায়ে কুবরায় গেলেন। 10 তারিখে একটা ছেড়ে দেবেন ছোট, আর তারপরে মাঝখানটা ছেড়ে দেবেন, তারপরে মক্কার দিকে যেটা সেখানে গিয়ে মারবেন আপনি। সেখানে পৌঁছিলেন, জাআলাল বাইতা ইয়াসারিহি, বাইতুল্লাহকে বাম দিকে রাখলেন, যেটা বললাম কাবাকে মানে মক্কাকে বাম দিকে, ও মিনা ইয়ামিনে, মেনাকে ডান দিকে রাখলেন, ও রামা বিসাবিন, আর 7টি কঙ্কর মারলেন। প্রথমবারে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকবারে আল্লাহু আকবার বলবেন, প্রত্যেকবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার নয়। ওয়াকার বলে হাকাযা রামাল্লাযী উনজিলাত আলাইহি সূরাতুল বাকারা, এইভাবে মেরেছেন পাথর ওই ব্যক্তিত্ব যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে। আর তিনি সূরা বাকারা যেহেতু তার উপর নাযিল হয়েছে আর তাতে হজের মাসাইল রয়েছে আর তার ব্যাখ্যা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে, সুতরাং তিনি যেখান থেকে মেরেছেন সেখান থেকেই আমি মারবো, আর ওখান থেকে মারা সুন্নাত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর জামরাতে পাথর মারা সম্পর্কে আরও বেশ কিছু অধ্যায় আছে, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমরা শেষ করবো। জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।